আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা একই ডকুমেন্টস দিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য একই সাথে অ্যাপ্লাই করতে পারেন। সো যারা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দুই দেশের জন্য আগ্রহী বা যে কোনো এক দেশের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বিকজ কোন একই ডকুমেন্টস দিয়ে কিভাবে আপনি যে দুই দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটার একটা সংক্ষিপ্ত ধারণা বা একটা সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল, আপনারা জানেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুইটা সেম কন্টিনেন্টে অবস্থিত, যেটা অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে পড়ছে। সো দুইটা দেশের এনভায়রনমেন্ট বলুন বা কালচার বলুন কিছুটাই সিমিলার, বাট আপনি যদি অ্যাপ্লাই করেন, সো আপনি কেন দুই দেশের জন্য অ্যাপ্লাই করবেন না, যেহেতু একই সেম ধরনের এয়ার কস্টিং দিয়ে আপনি দুই দেশ ঘুরে আসতে পারছেন। সো অনেকেরই প্ল্যান থাকে যে আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুই দেশ একই সাথে ঘুরবো, সো কখন কখন কোন দেশের জন্য অ্যাপ্লাই করব। বাট আপনাদের জন্য আমাদের একটা সাজেশন হচ্ছে আপনি একই সাথে দুই দেশের আইটিনারি করে দেন অ্যাপ্লাই করতে পারেন, বিকজ এখানে ডকুমেন্টেশনগুলো সেম। দেখা গেল আপনি ফার্স্ট এন্ট্রি অস্ট্রেলিয়া রাখলেন, দেন অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড, দেন নিউজিল্যান্ড হয়ে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। অথবা আপনার প্রথম পছন্দ যদি নিউজিল্যান্ড হয়, প্রথমে আপনি নিউজিল্যান্ড, দেন অস্ট্রেলিয়া, দেন বাংলাদেশ, এভাবে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাতে পারেন। সো যেহেতু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুইটা কানেক্টেড বলতে পারেন, যেমন কানাডা এবং ইউএসএ কানেক্টেড, ওরা একজন আরেকজনের ডকুমেন্টস চাইলেই খুব ইজিলি অ্যাক্সেস পেতে পারে। তেমনিভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুটাও সেম। এই দুইটা দেশের যে কোনো একটার অ্যাপ্রুভাল থাকলে তো আপনার অন্য দেশের ভিসা পাওয়া একদমই ইজি। এবং এর পাশাপাশি আপনি যখনই দুই দেশের ট্রাভেল প্ল্যান একসাথে করবেন, তখনও কিন্তু আপনার একসাথে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই জিনিসটা অনেকেই জানেন না, বিকজ আপনারা ভাবেন যে একসাথে দুই দেশ ভ্রমণ এই জিনিসটা খুবই এক্সপেন্সিভ বা লং টার্মের হতে পারে, বাট না, আপনি 7 ডেজ করে দুই দেশের দুই শহর বা আরও বেশি শহর যদি আপনার মাথায় থাকে, আপনি এভাবে প্ল্যান করতে পারেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং একই সাথে দুই দেশের ভিসাই আপনি পেয়ে যেতে পারেন। সো যে কাজটা আপনাকে করতে হবে, ওদের ডকুমেন্টেশনের যে রিকোয়ারমেন্ট আছে ওটা তো ফুলফিল করতে হবে। সো এখানে পিডিএফ এর কিন্তু অনেক আপলোড করার সুযোগ আছে এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দেশের ক্ষেত্রেই। আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করেছেন, তারা জানেন যে ওদের কিছু লিমিটেড স্লট আছে, লিমিটেড পিডিএফ আপলোড করার জায়গা, এবং সেটা অনলি 4 MBর মধ্যে সীমাবদ্ধ। সো ওই একই জায়গায় আপনাকে অনেক ডকুমেন্টস একসাথে পিডিএফ করে কম্প্রেস করে দেন আপলোড করতে হয়। আপনার ডকুমেন্টেশন যদি অনেক বেশি হয়, তাহলে আপনার ডকুমেন্টসের ক্ল্যারিটি অর্থাৎ ঝাপসা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বিকজ কম্প্রেস করলে যে ফাইলটা ছোট হয়ে যায়, এটা আপনারা জানেন। বাট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ক্ষেত্রে এখানে ফাইল সাবমিশনের কোনো লিমিট নেই, আপনি অনেক পিডিএফ আপলোড করতে পারবেন এবং ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পিডিএফ আপলোড করার সেকশন আছে। সো আপনি যখনই এই পিডিএফগুলো ইন্ডিভিজুয়ালি রেডি করবেন, একই সাথে দুই দেশের জন্য রেডি হয়ে যাচ্ছে। সো এখানে কাজ বাকি থাকবে শুধু অনলাইন অ্যাপ্লিকেশন এবং অনলাইন সাবমিশনের ব্যাপারটা। এই দুইটা জিনিস আপনি একই সাথে দুইটা দেশের জন্য করে ফেলতে পারেন, কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুইটাই ই ভিসা দেয়। এই সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা বায়োমেট্রিকের ব্যাপার আছে, বাট নিউজিল্যান্ডের ক্ষেত্রে কোনো বায়োমেট্রিকের ঝামেলা নেই। সো আপনি আগে পরে যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, এরকম কোনো কন্ডিশন নেই যে আগে অস্ট্রেলিয়া করবো না পরে নিউজিল্যান্ড, বা নিউজিল্যান্ড আগে করবো পরে অস্ট্রেলিয়া। এটা আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারেন। বাট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানে ইনক্লুড করবেন আপনি একই সাথে দুই দেশ ভ্রমণের প্ল্যান করেছেন। সো এভাবে আপনি যদি আপনার নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দেশের জন্য একটা সেম টাইমে অ্যাপ্লাই করেন, আশা করা যায় যে কোনো একটা দেশের ভিসা আপনার অবশ্যই হবে, এবং অনেক ক্ষেত্রে আপনি একসাথে দুই দেশের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো এটাই ছিল বেসিক্যালি আজকের ধারণা দেওয়ার চেষ্টা করা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।